বাংলাদেশের শতকরা যারা আওয়ামী লীগও করে তারাও বলে আল্লামা সাইদি হুজুর আল্লাহর ওলি। কথা কন না কেন, কথা কন না কেন? আমার এলাকার এক আওয়ামী লীগ বলতে পারে সাইদি হুজুর আসলে আল্লাহর ওলি। আমি বলতেছি মরার পরে করছু গা। ওই যে বলছে যে একদিন বাংলার 12 কোটি মুসলমান গাছের গোড়া ঝাঁকি মারবে, দিল্লির মামু বাড়ি গিয়ে পড়বা। তোর এখন কথা ঠিক কি না? এখন বল দিতে পারে সাইদি হুজুর আল্লাহর ওলি, তো মরার পরে কোষকারে শয়তান। আগে 13 বছর অন্যায় ভাবে আল্লাহর ওলিকে জেলের মধ্যে বন্দি রাখছে। তোর এখন কথা ঠিক কি না? 13 বছর জেলের মধ্যে বন্দি রেখে ওদের কলিজার খায়েশ মিটে নাই, জেল থেকে হাসপাতাল নিয়ে গিয়ে আল্লাহর ওলিকে ভারতের পরিকল্পনায় তাকে হত্যা করা হয়েছে। তোর এখন কথা ঠিক কিনা ভাই? কি বুঝতেছেন? সবাই ভালো। আপনার সুবহানাল্লাহ বলেন। আবু জেল সুবহানাল্লাহ। আমাদের কাহলোর মধ্যে 3টা লিক বার আছে। লিক লয়, লিক। মেয়ে মানুষের মাথার দেখবেন উকুন হয়, একটা হলো ঢেলা, একটা হলো লিক। এই ঢেলাটা খুব ভালো পারে, বড় তো তুলে এরকম বুড়ে আঙ্গুলের হচ্ছে। মেয়ে মানুষ যখন ফুটে বুঝতে মনে যুদ্ধ জয় করলো, কানের কানে ফুটুস করে ফুটে ওঠে, এর নাম হলো ঢেলা। আর একটা বার আছে লিক, আফসোস লিক, গুজব লিক, হতাশা লিক। এই 3টা লিক আছে, খুব খেয়াল করবেন, আপনাকে পাড়া তো থাকতে পারে। এত কিছু হাসিনা করার পরেও এখন হাসিনার কথা মুখতা নেই, এরা কেমনে আমার বুঝে আসে না। আজকে হাসিনা পলানোর পরে যারা আফসোস করে এরা কিন্তু বাংলাদেশের জন্ম না, এরা হলো ভারতের প্রোডাক্ট। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো হাসিনা পয়লা কোন দেশত গেল? কেন গেল? কারণ ভারতের কাছে হাসিনার একটা দরখাস্ত লেখা আছে, আমি যেভাবেই হোক বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবই, অঙ্গরাজ্য বানাবই। কিন্তু এর মধ্যে এই অকামটা হয়ে গেল, যার কারণে ভারত কিন্তু বাংলাদেশের খুব ক্ষেপে গেছে। আজকে ফেসবুক দেখছেন, ভারতের একটা নায়ক যাকে সবাই বলে ফাটাকেষ্ট, জোরে বলেন কি কয়? ফাটাকেষ্ট মিঠুন চক্রবর্তী আজকে লিখেছে যে বাংলাদেশকে দখল করতে আমাকে 15 দিন লাগবে না। গোটা বাংলাদেশ দখল করতে মালওয়ানের বাচ্চাদের নাকি 15 মিনিটে লাগবে না। এই শালারা জানি না আমরা কার দল, ওরা কার দল। ভগবানের কোনো পাওয়ার আছে? যখন কোনো পাওয়ার আছে? জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। কি বুঝলেন? আল্লাহ বলছেন নামাজ পড়ো, নামাজ পড়ার কথা বলছে। আল্লাহ বলতেছেন নামাজ প্রতিষ্ঠা করো। এখন এই প্রতিষ্ঠা বাংলা আপনারা অনেকে বোঝেন না। মনে করেন এখানে আমরা যত মানুষ বসে আছি আমরা সবাই কাপড় পরা প্রতিষ্ঠা হয়ে গেছে, যার কারণে একটা মানুষের ন্যাংটা নেই। কেউ পাঞ্জাবি পরছে, কেউ লুঙ্গি পরছে, কেউ পায়জামা পরছে, কেউ শার্ট গাউন দিয়েছে, কিন্তু কাপড় সবাই পরিছে। জনগণ কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশে কাপড় পরা প্রতিষ্ঠা হয়ে গেছে। এখন যদি কোনো মানুষ ন্যাংটা হয়ে আপনাদের মাঝখানে এসে বসবার চায়, এখানে আবালটা ন্যাংটা কিছুই নাই, ওই ন্যাংটা হয়ে আপনাদের মাঝখানে এসে বসবি, আপনারা কারা কারা জায়গা দেবেন? এই ন্যাংটা আমার কাছে আরে ভাই ন্যাংটা ডাক দেবেন? বরং সবাই বলবে কোনো ন্যাংটার জায়গা কাপড়ওয়ালার মধ্যে হবে না। ধরে কোন কথা ঠিক কিনা? হয় কাপড় পর, না হয় সমাজ ছাড়। আজকে ন্যাংটাকে দেখে যেরকম আপনাদের খারাপ লাগবে, নামাজ যেদিন কায়েম হবে সেদিন বেনামাজিদের দেখলে আপনাদের ন্যাংটার মতো মনে হবে। হ্যাঁ, কাপড় পরা যেমন প্রতিষ্ঠা হয়ে গেছে, নামাজ পড়াটাও তেমন প্রতিষ্ঠা হওয়া লাগবে। এই কথায় আল্লাহ কোরআনে 82 বার বলেছেন। নবুয়তের 10ম বৎসরে আল্লাহ নবীকে মেরাজ করে নামাজ দিলেন। নবুয়তের 10ম বৎসরে নবী যখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসলেন,
কাবার হেরেমের মধ্যে নবী ফজরের নামাজ আদায় করে যেই মাত্র বের হচ্ছেন, এমন সময় একজন মানুষের সঙ্গে দেখা। তার নাম হলো আবু জেহেল। নাম কি? এখানে হাজী সাহেবকে আপনি হজ করছেন? আপনি করছেন? জানেন, আমি তো প্রথমে 11 সালে মক্কা যায় আবু জেহেলের বাড়ির যে চিন্তা করতেছি, আবু জেহেলের বাড়িতে এর মতন ভাগ্যবান কেউ নেই। কারণ আবু জেহেলের বাড়ির থেকে মাত্র 200 গজ দূরে কাবা, আর 150 গজ দূরে নবীর বাড়ি। কি কথা! পশ্চিমে লা ইলাহা ইল্লাল্লাহ আর পূর্বে হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত ভালো জায়গা থাকেও ভালো নয়। মসজিদের পাশে অনেকের বাড়ি আছে, আপনাদের মসজিদের পাশে বাড়ি নাই? মসজিদ থেকে আকামত শোনা যায়, এরপরও নামাজ পড়ে না। এই কিন্তু আবু জেহেলেরই লোক। তাহলে আপনাদের সমাজের মধ্যে বসবাস করতেছে, তলে তলে কার লোক? আজকে হাসিনা পলানোর পরে যারা আফসোস করে, এরা কিন্তু বাংলাদেশের জন্ম না, এরা হলো ভারতের প্রোডাক্ট। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, হাসিনা পয়লা কোন দেশত গেল? কেন গেল? কারণ ভারতের কাছে হাসিনার একটা দরখাস্ত লেখা আছে, আমি যেভাবেই হোক বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবই, অঙ্গরাজ্য বানাবই। কিন্তু এর মধ্যে এই অকাণ্ড হয়ে গেল, যার কারণে ভারত কিন্তু বাংলাদেশের খুব ক্ষেপে গেছে। আজকে ফেসবুক দেখছেন, ভারতের একটা নায়ক যাকে সবাই বলে ফাটাকেষ্ট, জোরে বলেন কি কয়? ফাটাকেষ্ট মিঠুন চক্রবর্তী আজকে লিখেছে যে বাংলাদেশকে দখল করতে আমাকে 15 দিন লাগবে না। গোটা বাংলাদেশ দখল করতে মালওয়ানের বাচ্চাদের নাকি 15 মিনিটে লাগবে না। এই শালারা জানি না আমরা কার দল, ওরা কার দল। ভগবানের কোনো পাওয়ার আছে? যেরকম কোনো পাওয়ার আছে? আর সেই ভগবানের লোকেরা আমাদের বাংলাদেশকে দখল করতে চায়। এইটা কিন্তু বাংলাদেশের জন্য না, কেবলমাত্র হাসিনার জন্য। ধরে কোন কথা ঠিক না? ভাইজান একটু মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। কারো বিরুদ্ধে বলতেছি না, আমাদের নিজকেই তৈরি হওয়া লাগবে আমাদের ইমান আমলকে রক্ষা করার জন্যে। কারণ আল্লাহর নবী 1400 বছর আগে ওই ভারতকে নিয়ে একটা হাদিস বলে গেছেন। সে হাদিসটা গজওয়াতুল হিন্দ, মুসলমান আর হিন্দুদের মধ্যে একটা যুদ্ধ হবে। 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা এই হিন্দুর বাচ্চারা রাম মন্দির বানাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? আবার ঘোষণা দিয়েছে ভারতের মধ্যে অনেক মসজিদ তারা ভেঙ্গে ওই জায়গায় নাকি মন্দির নির্মাণ করবে। আর আমাদের বাংলাদেশের লোকেরা আমরা মসজিদকে সুন্দর করার চেষ্টা করতেছি, আর ওরা মসজিদ ভাঙ্গা মূর্তি বানাবে। আপনি কি মনে করতেছেন এভাবে আমাকে থাকলে হবে? প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? কিভাবে নেবেন, কার মাধ্যমে নেবেন সেইটা বলার জন্যই একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ নবীর ফজরের পরে যার সঙ্গে দেখা হলো তার নাম হলো আবু জেহেল। আবু জেহেল আল্লাহ নবীর চেহারার দিকে তাকায় বলতেছে, বাজান সন্ধ্যার সময় দেখেছি তুমি সুন্দর, সন্ধ্যার সময় দেখেছি তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর। আবু জেহেল প্রশংসা করতেছে, সুবহানাল্লাহ কোয়া যাবে না? বলতেছে, বাবা সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর। আসলে আমাদের নবী কি কেমন সুন্দর! 400 রজগ্রহ তারা, তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। সাল্লাল্লাহু। আল্লাহ নবী বললেন, চাচা সন্ধ্যার সময় আপনি আমার সুন্দর দেখলেন, আর সকালবেলা এত সুন্দর দেখার কারণ হলো আজকে গভীর রাত্রে আমি ঘুম থেকে চেতন পাইলাম। ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করে জমজমের কূপের পানিতে ওযু করানোর পরে সেখান থেকে বাইতুল মুকাদ্দাসে গেলাম। বাইতুল মুকাদ্দাসে গিয়ে 2 রাকাত নামাজের ইমামতি করলাম। সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলাম। আল্লাহর সঙ্গে আমার মেরাজ হলো। আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। সেই 5
ওয়াক্ত নামাজ নিয়ে রাতারাতি ফেরত এসে সকালবেলা ফজরের নামাজ পড়ে আপনার সঙ্গে আমার দেখা হলো, আমার মনে হয় আরশের ভিতরে আল্লাহর সঙ্গে আমার মিরাজ করার কারণে আমার চেহারার মধ্যে নূর ভাসতেছে। আপনার তো সুবহানাল্লাহ করলেন, কিন্তু আবু জেহেল বাংলাদেশের শতকরা যারা আওয়ামী লীগও করে তারাও বলে আল্লামা সাইদি হুজুর আল্লাহর ওলি। কথা কন না কেন, কথা কন না কেন? আমার এলাকার এক আওয়ামী লীগ বলতে পারে সাইদি হুজুর আসলে আল্লাহর ওলি। আমি বলতেছি মরার পরে করছু গা। ওই যে বলছে যে একদিন বাংলার 12 কোটি মুসলমান গাছের গোড়া ঝাঁকি মারবে, দিল্লির মামু বাড়ি গিয়ে পড়বা। তোর এখন কথা ঠিক কি না? এখন বল দিতে পারে সাইদি হুজুর আল্লাহর ওলি, তো মরার পরে কোষ করে শয়তান। আগে 13 বছর অন্যায় ভাবে আল্লাহর ওলিকে জেলের মধ্যে বন্দি রাখছে। তোর এখন কথা ঠিক কি না? 13 বছর জেলের মধ্যে বন্দি রেখে ওদের কলিজার খায়েশ মিটে নাই, জেল থেকে হাসপাতাল নিয়ে গিয়ে আল্লাহর ওলিকে ভারতের পরিকল্পনায় তাকে হত্যা করা হয়েছে। তোর এখন কথা ঠিক কিনা ভাই? তাই কি বুঝতেছেন? সবাই ভালো। আপনার সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল সুবহানাল্লাহ। আমাদের কাহালোর মধ্যে 3টা লিক বার আছে। লিক লয়, লিক। মেয়ে মানুষের মাথার দেখবেন উকুন হয়, একটা হলো ঢেলা, একটা হলো লিক। এই ঢেলাটা খুব ভালো পারে, বড় তো তুলে এরকম বুড়ে আঙ্গুলের উপর। মেয়ে মানুষ যখন ফুটাই বুঝে মনে যুদ্ধ জয় করলো, কানের কানে ফুটুস করে ফুটে ওঠে, এর নাম হলো ঢেলা। আর একটা কথা আছে লিক, আফসোস লিক, গুজব লিক, হতাশা লিক। এই 3টা লিক আছে, খুব খেয়াল করবেন, আপনাদের পাড়া তো থাকতে পারে। এত কিছু হাসিনা করার পরেও এখনো হাসিনার কথা মুখতা নেই। এরা কেমনে আমার বুঝে আসে না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু জেহেল চিল্লায় বলতেছে তুমি পাগল, তুমি পাগল, তুমি পাগল। নবী চমকে উঠে বললেন চাচা আমার মধ্যে পাগলামির কি দেখলেন? আবু জেহেল বলতেছে তুই না কইলি বাইতুল মুকাদ্দাসের ভিতরে গিয়ে 2 রাকাত নামাজ পড়াইছি। ওই বাইতুল মুকাদ্দাস আমি জীবনে 2বার গেছি। যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। বাইতুল মুকাদ্দাসে যাইতে লাগে কয়দিন? আসতে লাগে 30 দিন। আর তুই কইলি আজকে রাত্রিবেলা বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ালি, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলি, আল্লাহর সঙ্গে তোর দেখা হলো, আল্লাহ তোকে 5 ওয়াক্ত নামাজ দিল। একটা কথাও আমার বিশ্বাস হয় না তুই বাইতুল মুকাদ্দাসে কেমনে গেলি। এইটা শোনার সঙ্গে সঙ্গে আমার মনে হয় তুই পাগল হয়ে গেছিস। এই কথা বলে আবু জেহেল যখন দৌড় দেয়, নবী জোর হাত করে বলে চাচা আপনি আমাকে 1000 বার পাগল বলেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার পাগল বলে আপনি কোথায় যান? আবু জেহেল বলতেছে অনেক দিন হলে তোকে আমি আমার কাছ থেকে তাড়ানোর একটা চেষ্টা করতেছি, অনেক দিন থেকে আমার কাছ থেকে তোকে তাড়ানোর চেষ্টা করতেছি, কারণ আমি খেয়াল করে দেখলাম অনেক মানুষ এই রাস্তা দিয়ে যায়, আমার বাড়ির দিকে থুতু দেয় আর তোর বাড়ির দিকে সালাম দেয়। আমি জানলাতে দেখি অনেক লোক এই রাস্তাতে যাওয়ার সময় আমার বাড়ি আর তোর বাড়ির দিকে আসসালামু আলাইকুম। সেদিন থেকে আমি বুঝতে পারছি যে তোর মতন ভালো মানুষ আমার মতন খারাপ মানুষের কাছে থোয়া যাবে না। কিন্তু তোকে তাড়ানোর কোনো ইস্যু নাই, তো কি করে তোকে তাড়াবো? এবার ইস্যু পাইছি রে, তো পাগল বানা এলাকা থেকে তাড়াই দিব। এই মনে করে বুঝে দৌড়ে হযরত আবু বকরের বাড়ির দরজা দিয়ে ডাক দিলেন আবু বকর। হয়তো আবু বকর চমকে গেছে, এত বড় নেতা হইয়া এই সকালবেলায় আমার বাড়ির দরজা, মনে হয় নেতা ভোটর ডান আছে। দেখবেন বড় বড় নেতা যখন আপনাদের কাছে আসবে বুঝবেন সামনে ভোটা। হ্যাঁ, দেখবেন ভোটের আগে হাই রে হাই একটা গরিবের বাচ্চা কলস দিবি, হ্যাঁ কলস দিয়ে মাথা হাত দিয়ে দোয়া করবি, মনে করবি নেতার মতন ভালো মানুষ। 5 বছর পর পর বসন্তের কোকিল
এরা কিন্তু নেতা না, নেতা সব সময় মানুষের সঙ্গে থাকা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? সব সময় মানুষের মধ্যে নেতাকে থাকতে হবে। ভোটের সময় নেতা আসবে, ভোট গেলে আর আসবে না। আবু বকর মনে মনে চিন্তা করে, এত বড় নেতা সকালবেলায় আমার বাড়ির দরজায় আমার আবু বকর বলে ডাকতেছে, দেখি নেতার খবর কি। দরজা খুলে বলতেছে, নেতা এই সকালবেলায় আমার আবু বকর বলে ডাকতেছেন কেন? বলে, তোমার নবী যে পাগল হয়েছে তুমি জানো? যেই কইছে তোমার নবী পাগল হয়েছে তুমি জানো? সঙ্গে সঙ্গে আবু বকর চিৎকার করে বলতেছে, আবু জেহেল, যেই কথা একবার বলেছিস ওই কথা যদি আর একবার বলিস, যে কথা একবার বলেছিস ওই কথা যদি আর একবার, কি বুঝতে তাহলে কি? আবু জেহেল 3 ধাপ পেছনে গেছে। কি রে, তুই সবচাইতে নরম মানুষ। আল্লাহ রাসূল বলেছেন, আমার 4 জন সাহাবী 1 নম্বর। সবচাইতে নরম হলো আবু বকর, সবচাইতে গরম হলো উমর, সবচাইতে ধনী হলো ওসমান, সবচাইতে জ্ঞানী হলো হযরত আলী। মানে 4টাই 1 নম্বর। তাহলে নরমের 1 নম্বরকে আবু বকর। আবু বকরের মতো নরম কোনো সাহাবী নাই। আর সেই সাহাবী বলতে, আবু জেহেল আর একবার, তাহলে একবার বল। এই দেখ, আবু বকর চিৎকার বলে, আবু জেহেল চিৎকার করে বলে, আবু বকর আমার কথাটা পুরোপুরি না শুনে তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করো। তোমার নবী কি বলল শোনো, আজকে রাত্রেবেলা নাকি ফেরেশতা জিবরাইল এসে তোমার নবীকে ওযু করায় বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছে। বাইতুল মুকাদ্দাসে তোমার নবী নাকি 2 রাকাত নামাজ পড়াইছে। সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেছে। আল্লাহ পাকের সঙ্গে দেখা হওয়ার পরে আল্লাহ নাকি 5 ওয়াক্ত নামাজ দিছে। সেই নামাজ নিয়ে রাতারাতি দুনিয়াতে ফেরত আইসে সকালবেলা এই গাঁজা করে গল্প বলল। এখন বলে আবু বকর বিশ্বাস করা যায়? আবু বকর বলে, আবু জেহেল এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে 1 বিন্দু মিথ্যা বলেনি। আবু জেহেল কয়, আমার সকালটাই মাটি করে, আমি কার কাছে কি খবর দিলাম? আপনারা কি বলেন? আমাদের মতো আলেমদের কাছে কেউ যদি বলে উমুকের ফাঁসি হলো, উমুকের ফাঁসি হলো, উমুকের ফাঁসি হবে, এই কথাকে আমরা মানব? কেন মানব না? কারণ ফাঁসির তারিখ আছে পাগলা, মরার কোনো তারিখ নাই। তুই অপরের ফাঁসিলে চিন্তা করিস, তোর মরালে একটাবার চিন্তা করতে, তোর মরালে একটাবার চিন্তা কর। ফাঁসির তারিখ আছে, রাত 12টায় ফাঁসি হবে। ফাঁসির আগে তওবা তাসির কান্নাকাটি করে কলমা পড়তে পড়তে, গলা দড়ি দেওয়ার সময় কলমা পড়তে পড়তে তার ফাঁসি কার্যকর হবে। আর গতকাল যখন আমি দিনের মাহফিল করতে যাচ্ছিলাম, যাওয়ার সময় দরগাহাটে উঠে একটা অ্যাক্সিডেন্ট দেখলাম। কোনো কলমা, খালি গাড়ি এসে লাগিয়েছে, কি কলমা আছে? ও মারে বাবার কাছে ওটা মরতেছে। আপনারা বলেন এই হিসাবে সাধারণ মরার চাইতে ফাঁসির মরা ভালো না? কতক্ষণ ভালো কি ভালো না? আর আপনি চিন্তা করেন ফাঁসি হবে, অমুকের ফাঁসি হবে, এই চিন্তা আমরা করি না ভাই যান। মতিউর রহমান নিজামীকে যখন উকিল বলল যে আপনি একটা ইসলামী দলের আমির, আপনি যদি প্রেসিডেন্টের কাছে একটা দরখাস্ত লেখেন আর রাষ্ট্রপতি যদি আপনাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেয়, আপনার ফাঁসি কার্যকর হচ্ছে না। আল্লাহর বান্দা মুসকি মুসকি হাসতেছে। উকিল বলে, আপনি হাসেন কেন? বলে, হাসার কারণ হলো আমি দেশ স্বাধীন হওয়ার পরে 3টা রহমানকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। মতিউর নিজামী বলতেছে 3টা রহমানকে আমি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। কয়টা রহমান? 3টা রাষ্ট্রপতি যদি ক্ষমতার থাকে নিজেরাই মরে, কোন ইমানদার বাঁচার জন্য তাদের কাছে দরখাস্ত লিখবে না। জোরে কোন কথা ঠিক কিনা? উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে। আল্লাহর বান্দা নিজে বিষয় মুচকি মুচকি হাসতেছে। বলে, হাসেন কেন? বলে, তোমার কাছে ফাঁসি আর আমার কাছে জান্নাতের মালা। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এক দৌড় আবু বকর নবীর কাছে। নবী আমার কাবা হেলান দিয়ে কাঁদতেছে। আবু বকর
পাগড়ি দিয়ে নবীর চোখ মুছতে বলে, নবী গো, আজকে রাত্রেবেলা আপনি নাকি বাইতুল মুকাদ্দাসে গেলেন। ওগো নবী, আপনি নাকি আল্লাহর আরশে গেছেন, আল্লাহ পাক নাকি আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। হুজুর, এই বছর হলো আপনার কষ্টের বছর। এই বছর আপনার চাচা আবু তালেব মারা গেছে, এই বছর আপনার দরদের বিবি খাদিজা মারা গেছে, এই বছর তাইফের ময়দান আপনি রক্তাক্ত হলেন। এত কষ্টের পর আল্লাহ আপনাকে আরশে নিয়ে গেল। হুজুর, আপনি এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে, আবু বকর, এই খবর তোমাকে কে দিল বাবা? এই খবর তোমাকে কে দিল? আবু বকর বলতেছে, আবু জেহেল এই খবর আমাকে সকালবেলা দিছে। রাসূল বলে, তোমার কি বিশ্বাস হয়? আবু বকর বলেন, সাদ্দাকতা ইয়া রাসূল আল্লাহ, এক বিন্দু মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী আমার একটা না আবু বকরের বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুম্বন দেবে। আবু বকর, আবু জেহেল সকালবেলা আমাকে পাগল বলে আমার মনটা খারাপ করেছিল, কিন্তু তুমি সাদ্দাকতা বলার সঙ্গে সঙ্গে আমার সব কষ্ট আল্লাহ দূর করে দিল। আল্লাহ বলে, হাবিব রে, আজ থেকে শুধু আবু বকর নয়, আমি আল্লাহ তাকে সিদ্দিক ডিগ্রি দিয়া দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলতেছে,